বাংলাদেশের যেই যুব সমাজ আছে তাদেরকে নিয়ে তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী মাথা আমরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড় করাতে দিব না। তার আগে বলতে চাই, আমাদের যুবদেরকে সবাইকে সংগঠিত করতে হবে, তাদেরকে কোয়ালিটিফুল বানাতে হবে, তাদেরকে স্কিলফুল বানাতে হবে এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে যাতে তাদের কর্মসংস্থান, তাদের চাকরি, উদ্যোক্তা হিসেবে তারা সমাজে দাঁড় হতে পারে। তাদেরকে শুধুমাত্র চাঁদাবাজির জন্য নিযুক্ত করা যাবে না, কারণ এই চাঁদাবাজি দিয়ে কিন্তু তারা আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যাতে সমাজের কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত না হয়। তাদের নৈতিকতা, তাদের আদর্শ এবং দক্ষতা, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তা দিয়েই আজকে আমি জাতীয় যুব শক্তির যারা বাকি দায়িত্বগুলো পালন করবে তাদের নামগুলো ঘোষণা করছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন তুহিন মাহমুদ। এছাড়াও আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করবেন প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসারউদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়শা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ এবং আসাদুর রহমান। এর বাইরে সদস্য সচিবের সাথে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে কাজ করবেন দ্বিতীয় অরণ্য চৌধুরী, নাহিদা বুশরা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিশাদ আহমেদ, রাদিদ বিন জামান, মোহাম্মদ ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মোহাম্মদ আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশিদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম এবং ইসরাত জাহান বিন্দু। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এর বাইরে আমাদের সদস্য সচিব প্যানেলের সাথে কাজ করবে এবং এই রোলটা আমরা আমাদের এই যে যুব শক্তির একটা ইউনিক পয়েন্ট হিসেবে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে মুখ্য যুব উন্নয়ন বিষয়ক সমন্বয়ক, যার কাজ হবে আমাদের তো এই যুব সমাজকে তাদের কোয়ালিটি এবং তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে। সেখানে মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক যুগ্ম সদস্য সচিব পদমর্যাদায় আমরা নাম ঘোষণা করছি খালেদ মাহমুদ মুস্তফা। এর সাথে যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক সংগঠক পদমর্যাদায় কাজ করবেন আমাদের শাকিল আহমেদ ইকবাল এবং সোমজিদা আক্তার মনি। এর বাইরে আমাদের মুখ্য সংগঠকের সাথে কাজ করবেন সিনিয়র সংগঠক হিসেবে ইয়াসিন আরাফাত। সম্মানিত উপস্থিতি, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক একটি বিষয় বলেছেন, আমরা চেষ্টা করেছি এখানে 64টি জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। সেই লক্ষ্যে আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে 131 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব। এবং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দলের সাথে যারা কাজ করবে, একটা টিম হিসেবে যারা কাজ করবে, আমরা আশা করি আগামী দিনের এই যাত্রা আমরা একটা সফল যাত্রা আপনাদেরকে উপহার দিতে পারবো, যার মাধ্যমে যুব সমাজের যে সমস্যা এবং যুব সমাজকে আমরা একত্রিত করতে পারবো।